রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে আটক করেছে পুলিশ। সকালে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র দাখিল করেছেন। আমাদের রাষ্ট্রকে নিয়ে বিভিন্ন ধরনের যে ষড়যন্ত্র তিনি করেছেন, আমরা জেনেছি ডেইলি স্টারের বরাতে যে লন্ডনে গিয়েও তিনি শেখ হাসিনার সাথে যোগাযোগ করছেন। এই ধরনের ভূমিকাগুলোর কারণে তাকে কিন্তু এখন আইনের আওতায় নিয়ে আসতে হবে। আওয়ামী লীগের রাষ্ট্রপতি ভোট ডাকাতি করে এই ভোট ডাকাত রাষ্ট্রপতিকে বঙ্গভবনে বসিয়ে দিয়েছে। 1 নম্বর অপরাধী তিনি, ভোট ডাকাত রাষ্ট্রপতি। ঝড় উঠুক না কেন, আমি তো ঝড় উঠাচ্ছি এখানে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মায়ের চোখের জলের হিসাব যে কতটা ভয়ঙ্কর এবং নির্মম হতে পারে তা এবার হাড়ে হাড়ে টের পাচ্ছেন দুর্নীতিবাজ ও স্বৈরাচারের দোসর সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। 100 কোটি টাকা নিয়ে বিমানবন্দর দিয়ে পালিয়ে যাওয়াতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ইতিমধ্যে পুলিশের হাতে গ্রেপ্তার। এমনকি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পালাতে সাহায্য করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। হাতে নাতে তাদের সমস্ত দুর্নীতি ফাঁস। কঠিন বিপদে রয়েছে বিএনপি দল। প্রিয় দর্শক, এই ভিডিওতে দেখতে পারবেন কিভাবে শাহাবুদ্দিন চুপ্পু, এমনকি কেনই বা সালাউদ্দিন রাষ্ট্রপতি তাকে হেল্প করলো। তো প্রিয় দর্শক, চলুন আমরা বাড়তি কথা না বলে সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। অহংকারে অন্ধ হয়ে একদিন যিনি বেগম খালেদা জিয়াকে পদে পদে অপমান করেছিলেন, আজ তার নিজের গলাতেই আটকে গেছে বিপদের শক্ত রশি। ক্ষমতার দম্ভে তারেক রহমানের বয়স্ক শাশুড়িকেও চরম হেনস্থা করতে ছাড়েননি এই চুপ্পু। কিন্তু সময় যে কত দ্রুত বদলে যায়। যে চুপ্পু একদিন হাসিনাকে খুশি করতে পুরো জিয়া পরিবারকে ধ্বংসের চক্রান্তে মেতেছিলেন, আজ সেই চুপ্পু ক্ষমতাচ্যুত, পদত্যাগী এবং দেশ ছেড়ে পালানোর জন্য মরিয়া। কিন্তু তারেক রহমান যেন এক ঠান্ডা মাথার মাস্টার মাইন্ড। হাসি মুখে তিনি এমন এক ফাঁদ তৈরি করেছেন যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তায় আর খোলা নেই চুপ্পুর সামনে। কিভাবে এই মেগা দুর্নীতিবাজকে ফাঁদে ফেলা হলো, তারেক রহমানের সেই মাস্টার প্ল্যান কি, আর কেনই বা চুপ্পুর দেশ ছাড়ার সব রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষ সবার মুখে এখন একটাই আলোচনা, যে কোনো রাতেই হয়তো জেলের ভাত জুটতে পারে শাহাবুদ্দিন চুপ্পুর। মা আর শাশুড়িকে অপমানের যে নিদারুণ বদলা তারেক রহমান নিচ্ছেন, তা দেশের রাজনীতির ইতিহাসে এক নতুন অধ্যায়। ক্ষমতায় আসার পর তারেক রহমান একজন চতুর খেলোয়াড়ের মতো প্রথমে চুপ্পুকে বিশ্বাস করিয়েছিলেন যে সব ঠিক আছে, কিন্তু তলে তলে তিনি এমনভাবে আট ঘাট বেঁধেছেন যা থেকে চুপ্পুর আর কোনো নিস্তার নেই। সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির সম্প্রতি এমন কিছু চমকপ্রদ তথ্য সামনে এনেছেন যা চুপ্পুর কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। শাহাবুদ্দিন চুপ্পুর দুর্নীতির খতিয়ান ঘাঁটলে চোখ কপালে ওঠার জোগাড় হয়। দুর্নীতি দমন কমিশনের কমিশনার থেকে শুরু করে বঙ্গভবনের সর্বোচ্চ চেয়ার, প্রতিটি পদে পদে বসেই তিনি দেশের সম্পদ লুটের এক মহা উৎসব চালিয়েছেন। 2011 সালে শেখ হাসিনার সরকার তাকে দুদকের কমিশনার পদে বসায়। সেখানে বসেই তিনি হাসিনাকে দুটি অমূল্য আইনি সুবিধা দিয়েছিলেন। প্রথমটি হলো পদ্মা সেতু দুর্নীতি ধামাচাপা দেয়া। বিশ্বব্যাংক যখন এই দুর্নীতি তদন্ত শুরু করে, তখন তৎকালীন মন্ত্রী আবুল হোসেন সহ প্রধান সন্দেহভাজনদের বাঁচাতে চুপ্পু এক অভেদ্য প্রাচীর হয়ে দাঁড়ান। প্রায় 2 বছর ধরে এক সাজানো তদন্ত চালিয়ে সাধারণ মানুষের চোখে ধুলো দিয়ে অভিযুক্তদের নির্দোষ প্রমাণ করেন তিনি। দ্বিতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর কাজটি তিনি করেছিলেন জিয়া পরিবারের বিরুদ্ধে। চরম প্রতিহিংসার বশবর্তী হয়ে জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার সুবিধাজনক সময়ে খালেদা জিয়ার নামে তড়িঘড়ি করে চার্জশিট ইস্যু করেন এই চুপ্পু, যার প্রত্যক্ষ ফলশ্রুতিতে বেগম জিয়াকে বছরের পর বছর কারারুদ্ধ করে রাখার পথ সুগম হয়। বিরোধীদের দমন করতে এবং জিয়া পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দিতে তিনি চরম নির্লজ্জতার পরিচয় দিয়েছিলেন, আর তারই পুরস্কার স্বরূপ তিনি পেয়েছিলেন রাজকীয় সুবিধা। দুদক থেকে অবসরের পর তার জীবনের সবচেয়ে বড় লটারি লাগে এস আলম গ্রুপের সাথে হাত মেলানোর পর। ব্যাংক লুটেরা এস আলম তাকে নিজের ভেতরের মহলে ঢুকিয়ে নেয়। 2017 সালে জোরপূর্বক দখল করা ইসলামী ব্যাংকের ডিরেক্টর বানিয়ে দেয়া হয় তাকে। পরবর্তীতে 2022 সালে এস আলমের মালিকানাধীন গ্লোবাল ইসলামী ব্যাংকের অ্যাডভাইজার পদে বসানো হয় চুপ্পুকে। বিনিময়ে দেয়া হয় মোটা অঙ্কের বেতন, বিলাসবহুল গাড়ি এবং রাজকীয় সুযোগ সুবিধা। কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা ঘটে 2023 সালের ফেব্রুয়ারিতে। কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই হঠাৎ করে চুপ্পুকে দেশের
22তম রাষ্ট্রপতি ঘোষণা করে শেখ হাসিনা। আর এই ঘোষণার পরপরই তিনি গ্লোবাল ইসলামী ব্যাংকের কার্যালয়ে এস আলমের অনুসারীদের দ্বারা বেষ্টিত হয়ে উদযাপনে মেতে ওঠেন। রাষ্ট্রপতির চেয়ারে বসেও তিনি এস আলমের দুর্নীতিতে সরাসরি মদত দিয়েছেন। হাইকোর্টে দাখিল করা আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU এর এক তদন্ত প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী JMC বিল্ডার্স নামের একটি কাগুজে প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত হন চুপ্পু। এই ভুয়া কোম্পানিটি মূলত ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে অর্থ বের করে সেই অর্থ দিয়েই পুনরায় ব্যাংকের শেয়ার কিনত। এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের প্রায় 82% শেয়ারের উপর কার্যকর নিয়ন্ত্রণ নেয় এবং হাজার হাজার কোটি টাকা লুটপাট করে। এই মেগা লুটের অন্যতম প্রধান ঢাল হিসেবে কাজ করেছেন খোদ শাহাবুদ্দিন চুপ্পু। শুধু তাই নয়, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকেও বিপুল অর্থ লুটে তার পরোক্ষ ভূমিকা ছিল। পরিচালনা পর্ষদে জায়গা করে নিয়ে এস আলম গ্রুপের বিভিন্ন বেনামি প্রতিষ্ঠানের অনুকূলে হাজার হাজার কোটি টাকা ঋণ অনুমোদনে তিনি সরাসরি ভূমিকা রাখেন, যা ব্যাংকটিকে আজ তীব্র আর্থিক সংকটের মুখে ঠেলে দিয়েছে। চুপ্পুর এই নির্লজ্জতা শুধু ব্যাংক লুটের মধ্যে সীমাবদ্ধ ছিল না। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালান, তখনও এই চুপ্পু তার ধূর্ত স্বভাব ছাড়েননি। ওই ঐতিহাসিক সন্ধ্যায় বঙ্গভবনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ অন্যান্য বাহিনীর প্রধান এবং রাজনৈতিক দলের শীর্ষ প্রতিনিধিদের জরুরি বৈঠকে চুপ্পু সরাসরি বাধা হয়ে দাঁড়ান। প্রথম বাধাটি তিনি দেন বেগম খালেদা জিয়ার মুক্তির প্রশ্নে। বিএনপি নেতারা যখন দাবি জানান যে কারাবন্দী খালেদা জিয়াকে সসম্মানে মুক্তি দিতে হবে, তখন চুপ্পু সুচতুরভাবে গলাবাজি করে ওঠেন। তিনি বলেন, বিষয়টি আপাতত স্থগিত থাকুক, নতুন সরকার গঠনের পর সিদ্ধান্ত হবে। দ্বিতীয় বাগড়া দেন আয়নাঘর প্রসঙ্গে। গুম হওয়া মানুষদের মুক্তির দাবিতে তিনি নির্লজ্জের মতো বলে বসেন, আয়নাঘর বলে কি আদৌ কোনো কিছুর অস্তিত্ব আছে? কিন্তু বঙ্গভবনের সেই উত্তপ্ত মুহূর্তে সেনাপ্রধান সরাসরি হস্তক্ষেপ করে চুপ্পুর চক্রান্ত নস্যাৎ করে দেন। সেনাপ্রধান কড়া সুরে বলেন, নো স্যার, ম্যাডাম জিয়া মাস্ট বি রিলিজ ইমিডিয়েটলি। আয়নাঘরের বিষয়েও সেনাপ্রধান বলেন, স্যার, আই উইল টেক কেয়ার অফ ইট। সেনাপ্রধানের এই কড়া ধমকে সেদিন লেজ গুটিয়ে চুপ হয়ে যান চুপ্পু। সেদিনে সে লেজ গোটানো চুপ্পু আজ পুরোপুরি ক্ষমতাহীন। জনতার তোপের মুখে তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। তিনি পদত্যাগের পর থেকেই নতুন নাটক শুরু করেছেন। হঠাৎ করেই তিনি গুরুতর অসুস্থতার ভান করছেন। তার স্ত্রী রেবেকা সুলতানাও নাকি অসুস্থ। এই অজুহাতে তিনি সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে বিদেশে, বিশেষ করে সিঙ্গাপুর বা ব্যাংককে চিকিৎসার জন্য পালানোর ছক কষছেন। শোনা যাচ্ছিল নিরাপদে দেশ ত্যাগের জন্য বিএনপির সাথে নাকি তার একটি সমঝোতা হয়েছে, কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য শীর্ষ নেতারা এই গুঞ্জন পুরোপুরি নাকচ করে দিয়েছেন। বিএনপি স্পষ্ট জানিয়ে দিয়েছে, চুপ্পুকে দেশ থেকে পালানোর কোনো সুযোগ তারা দেবে না। তারেক রহমান প্রমাণ করে দিয়েছেন, পাপ বাপকেও ছাড়ে না। হাজার হাজার কোটি টাকা লুটপাট, নিরপরাধ মানুষকে হয়রানি, আদালত অবমাননা এবং জাতীয় বিশ্বাসঘাতকতার পর চুপ্পু যে সহজেই পার পেয়ে যাবেন, এমনটা ভাবার কোনো কারণ নেই। সাংবিধানিক আইনের 51 ধারা দেখিয়ে তিনি হয়তো বেঁচে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু তারেক সাহেবের আইনের সব ফাঁক ফোকর পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আইনি বিশেষজ্ঞরা জোরালো দাবি তুলছেন যে কোনো আইনি ধারা দেখিয়েই এই খলনায়ককে এবার আর রক্ষা করা সম্ভব নয়। দুর্নীতি দমন কমিশন এবং BFIU তার বিরুদ্ধে জোরদার তদন্ত চালাচ্ছে। হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এই শেয়ার জালিয়াতি ও অর্থ পাচারের বিচারিক প্রক্রিয়া শুরু হওয়ার অপেক্ষায়। এখন শুধু সময়ের অপেক্ষা, কখন তার হাতে হাত করা ওঠে আর জেলের লোহার শিকে মাথা ঠুকে তাকে কপাল চাপড়াতে হয়, সেটাই দেখার বিষয়। তারেক রহমান যেন চুপ্পুকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, সঠিক সময়ের জন্য অপেক্ষা করলে সবচেয়ে বড় শত্রুকেও আইনের জালে আটকে হাটে হাঁড়ি ভেঙে দেয়া যায়। জেলের অন্ধকার প্রকোষ্ঠ এখন শাহাবুদ্দিন চুপ্পুর একমাত্র গন্তব্য বলেই মনে করছেন রাজনৈতিক। পদত্যাগের 2 দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়ে গুলশানে নিজ বাসভবন গ্রিন ভিলায় উঠেছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে তাকে নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। এরই মধ্যে সদ্য বিদায়ী এই রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দল, যা নিয়ে কথা বলেছেন মন্ত্রীরাও। কিন্তু সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ নিয়ে কি বলছে সংবিধান, বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী SI রাজ। 5ই আগস্টের পর থেকেই বলছে, আবার আমার হাত দিয়ে শপথ নিছে, আমি নিয়োগ দিছি, আমি উপদেষ্টা বানাইছি,
তারপরে উপদেষ্টার পরে 1 মাস পরে এসে আমার সঙ্গে দেখা করে গেছে, আমার প্রশংসা করে গেছে। আর কিসের বিচার করবে, কিসের? আর্টিকেল 51 অব দি কনস্টিটিউশনে পড়ে যায় দেখুক। নিজের বিরুদ্ধে আনা অভিযোগ আর বিচার নিয়ে একজন গণমাধ্যম কর্মীর প্রশ্নের জবাবে এমনটাই জানাচ্ছিলেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পদত্যাগের 2 দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুরে সরকারি প্রোটোকলের মধ্য দিয়ে তার গাড়িবহর বঙ্গভবন থেকে গুলশানের উদ্দেশ্যে রওনা দেয়। পরে গুলশানে 123 নম্বর সড়কের গ্রিন ভিলা বাড়িতে ওঠেন তিনি ও তার পরিবার। পদত্যাগ ইস্যুর বাইরে এখন আলোচনায় সদ্য বিদায়ী এ রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হবে কিনা তা নিয়ে। 24 জুলাই সন্ধ্যায় এক সংবাদ ব্রিফিংয়ে মোহাম্মদ শাহাবুদ্দিনের গ্রেফতারের দাবি জানান জাতীয় নাগরিক পার্টির কয়েকজন নেতা। এই বাংলাদেশ রাষ্ট্রকে নিয়ে বিভিন্ন ধরনের যে ষড়যন্ত্র তিনি করেছেন আমরা জেনেছি ডেইলি স্টারের বরাতে, যে লন্ডনে গিয়েও তিনি শেখ হাসিনার সাথে যোগাযোগ করছেন। এই ধরনের ভূমিকাগুলোর কারণে তাকে কিন্তু এখন আইনের আওতায় নিয়ে আসতে হবে। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে 26 জুলাই দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রচলিত ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। বিরোধী দলের পক্ষ থেকে এনসিপি এবং অন্যান্যরা তার বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপন করছে, সেটা করতে পারে, কিন্তু আমরা আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য ওখানে নাই। একই সঙ্গে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির একটি কর্মশালায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অতীত কার্যক্রম নিয়ে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেই জানান তিনি। সবকিছু যাচাই বাছাই করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নেবেন, এতটুকু ভরসা সরকার প্রধান এবং আমাদের উপর আপনাদের রাখতে হবে। এদিকে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ব্যক্তিগত কোনো অপরাধ করে থাকলে সে বিষয়ে মামলা দায়ের, অনুসন্ধান, তদন্ত ও বিচারে কোনো বাধা দেখছেন না দেশের আইন বিশেষজ্ঞদের একাংশ। বিশেষ করে রাষ্ট্রপতি হওয়ার আগে ও পরে তার যে কোনো ফৌজদারি ও দেওয়ানি অপরাধের বিষয়ে আইনি প্রক্রিয়া গ্রহণ করার সুযোগ রয়েছে বলে মত তাদের। জানান, সংবিধানের 51 অনুচ্ছেদে রাষ্ট্রপতি হিসেবে তার মেয়াদকালের কর্মকাণ্ডকে দায়মুক্তি দেওয়া হয়েছে। তবে এ পদে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের বাইরে যদি তিনি ব্যক্তিগত অপরাধ করে থাকেন তাহলে সেই অপরাধের বিচার হতে পারে। উদাহরণ হিসেবে সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের জেল খাটার প্রসঙ্গ সামনে আনা হচ্ছে। যদিও মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে আনিত অভিযোগগুলোর বিষয়ে এখনো পর্যন্ত কোনো আদালতের রায় কিংবা অভিযোগগুলোর বিচারিক সত্যতা প্রতিষ্ঠিত হয়নি। প্রিয় দর্শক, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন রাষ্ট্রপতি চুপ্পু মানে আওয়ামী লীগ সরকার থাকার সময় যে দুর্নীতি করেছে, কিন্তু তাকে কেন পুলিশ এখনো গ্রেপ্তার করতেছে না। এইটা গোটা দেশের ক্ষোভ যে আমরা এই রাষ্ট্রপতি চুপ্পুর গ্রেপ্তার চাই, তার দুর্নীতির সমস্ত কুকীর্তি চাই। যেভাবে স্বৈরাচার শেখ হাসিনা থাকার সময় স্লোগান দিয়েছিল, জয় বাংলা বলেছিল, এইটার একটা পদক্ষেপ নেওয়া দরকার, কিন্তু এইটা কেন নিচ্ছে না বিএনপি সরকার? তো যাই হোক দর্শক, পুরো ভিডিও দেখার পর আপনাদের মতামত কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।